সাথী। মিস্টার মল্লিক, আজ যা হলো তার জন্য আই এম রিয়েলি সরি। আপনি কি বলছেন? কেন এইভাবে বলছেন? বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, তাই না? দেখুন, আপনার চিকুর সঙ্গে কথা বলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। বিশ্বাস করুন, অনেক দিন বাদে এরকম প্রাণ খুলে আসতে পারলাম আমি। আপনি অমন করে বলবেন না, আসলে আমাদেরও খুব ভালো লাগলো সত্যি। মিস্টার ভাদুরী, আপনি খুব লাকি। আপনার কাছে চিকু আছে, আপনার ওয়াইফ আছে। ভালোবাসার মানুষ কাছে থাকলে যে কোনো বাধা, যে কোনো বিপদ খুব সহজেই অতিক্রম করা যায়, তাই না মিস্টার ভাদুরী? এটা আপনি একদম একদম ঠিক বলেছেন। আমার পরিবার মানে মা, চিকু, মীরা, এরা সবাই আমার পাশে ছিল বলেই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী বন্নি, উনিও তো আপনার পাশেই আছেন। এখন এখন বন্যি নেই, এটাই একটা সুযোগ। মল্লিক জুয়েলার্সকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, যে করি হোক। মীরা, কি হয়েছে? বাড়িতে এত গেস্ট এসেছেন, সকলে তোমার সঙ্গে আলাপ করবে বলে ওয়েট করছেন, আর তুমি খালি সরে সরে যাচ্ছ। এনি প্রবলেম? মা, আসলে কি বলি বলুন তো, আমার খুব খারাপ লাগছে আপনারা এইভাবে অপ্রস্তুত হচ্ছেন। আসলে আমার শরীরটা একদম ভালো নেই। সে কি? হ্যাঁ মা, আমার খুব মাথায় যন্ত্রণা করছে। সেটা আমাকে আগে বলতে পারোনি? দাঁড়াও, দেখছি। এসো, এদিকে বসো তো, আমি এটা কপালে লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। না না মা, কি বলছেন আপনি? আমাকে বামটা দিন, আমি লাগিয়ে নেব। বাইরে গেস্টরা অপেক্ষা করছে, আমি যেতে পারছি না। তার মধ্যে যদি আপনাকেও আটকে রাখি, ব্যাপারটা খারাপ লাগাবে। আপনি আমাকে বামটা দিন, আমি লাগিয়ে নেব। ঠিক আছে, তুমি তাহলে কিছুক্ষণের জন্য আসছো তো? হ্যাঁ মা, আমি এটা লাগিয়ে একটু মাথা ব্যথাটা কম হলেই আমি যাবো। গলাটা যেন কেমন।